হ্যালো এভরিওয়ান, সেদিন রেডি হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে, এবং লাঞ্চ করতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ভূতের রাজা দিল বরে। মানে কুচবিহারে ফার্স্ট টাইম খোলার পর আমরা এই ফার্স্ট টাইম গেছি। তো কুচবিহারে এতদিন পরে ভূতের রাজা দিল বর খুলেছে, এবং রাজার শহরে রাজার জিনিস তো যেতেই হয়। তো আমার মাসির ছিল বার্থডে, এবং ট্রিটটা ছিল ওর তরফ থেকেই। তো আমাদেরকে নিয়ে গেছিলো ওই ভূতের রাজা দিব বরে বলে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম ভূতের রাজা দিল বরে লাঞ্চ করতে, এবং ঢোকার সাথে সাথে অ্যাম্বিয়েন্সটা একদমই মনে হচ্ছিল আমরা রাজমহলে ঢুকে গেছি। এবং সেই যন্তর মন্তরের দুনিয়া, সেই যে গুপি বাঘার যে প্রত্যেকটি মোমেন্ট তোমাদেরকে মনে করিয়ে দেবে এখানে। আমার দারুণ লেগেছে অ্যাম্বিয়েন্সটা। এবং উনি এসে আমাদের জিজ্ঞেস করলেন যে কজন আছি আমরা, এবং আমাদেরকে সিট দেখিয়ে দিলেন। অ্যান্ড ইট ওয়াজ লিটারেলি বিউটিফুল, খুব সুন্দর ছিল। আমাদের সিট দেখানোর পরে আমি একটু ভিডিও পারমিশন নিয়ে ভিডিও করে নিলাম এখানে। খুবই সুন্দর। আর সবচেয়ে সুন্দর লেগেছে এখানকার এদের যে সার্ভিং যারা করছিল তাদের পোশাকটা। এটা খুবই ইন্টারেস্টিং ছিল পোশাকটা। আমাদেরকে মেনিউ ধরিয়ে দিয়েছিল, মেনু কার্ড দেওয়া হয়েছিল, এবং মেনুগুলোর নামগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। গুপির থালি, বাঘার থালি, গুপির পছন্দের ডাল, তারপরে হচ্ছে যন্তর মন্তর থালি, এই ধরনের নামগুলো ছিল। একদম তোমাদেরকে সত্যজিৎ রায়ের যে সিনেমাটা আছে গুপি বাঘা, যে যারা দেখেছো তাদেরকে একদম মনে করিয়ে দেবো গুপি বাঘার দুনিয়া। এবং আমাদের বাঙালিদের কিন্তু বেশ একটা মানে এর সাথে টাচ রয়েছে তোমরা বলতে পারো। এবং ফাইনালি আমরা নিয়েছিলাম গুপির থালি। গুপির থালিতে প্রথম ঝলকটা এরকম ছিল, এবং আমি ক্লিপিংটা নিতে পারিনি পুরো। মানে যে থালিটা ছিল তার মধ্যে 10টা আইটেম ছিল। তো এই হচ্ছে 10টা আইটেম ছিল এর মধ্যে। এবং টেস্ট ওয়াজ ওকে ওকে। আমার মাংসটা এবং যে চিংড়ি মাছের সেটা ছিল সেটা তো ওকে ওকে লেগেছে। তো এই ভেতরের এরকম ছিল অ্যাম্বিয়েন্স, এরকম সত্যজিৎ রায়ের পোর্ট্রেট লাগানো, এবং এখানে একটা ছোট্ট স্পেস রয়েছে। আই থিঙ্ক এটা স্পেশাল কোনো ওকেশনের জন্য। এবং এই ছিল আমাদের গুপি বাঘার দুনিয়ার যাত্রা। তোমাদের কেমন লাগলো?